Hello student, I hope everyone is very good and very happy and focusing your goal. আমরা 2025 যে সমস্ত গ্রামাটিক্যাল এরর কোশ্চেন এসেছে জিডিতে তার সবগুলোকে নিয়েই চলে এসেছি। টোটাল 120টা আছে। আমরা এর আগে 40টা করে এসেছি। আজকে আমরা পার্ট 5, অতএব 41 থেকে 50টা করব। আমরা রেগুলার 10টা করে সলভ করি আর আমাদের কনসিস্টেন্সি বজায় রেখে লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চেন। বলেছে বেঞ্জামিন অ্যান্ড লুকাস জেন্টলি ভলেন্টিয়ার্ড ফর দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট টাস্ক। অ্যাডভার্বিয়াল এরর খুঁজতে বলেছে। তাহলে পুরো সেন্টেন্সটার মধ্যে কোথায় অ্যাডভার্ব আছে? জেন্টলি, এই একটা অ্যাডভার্ব আছে, তার মানে ভুলটা কোথায় আছে? এই জেন্টলি ভলেন্টিয়ার্ড এর মধ্যেই। কোশ্চেনটা করতে কতক্ষণ সময় লাগলো? 5 সেকেন্ড। পার কোশ্চেন 5 সেকেন্ড করে যদি হয় তাহলে তো পুরো 20টা কোশ্চেন আছে জিডিতে ইংলিশের। কতক্ষণ সময় লাগবে? সব ম্যাথস করো তোমরাই অ্যান্সার দাও। 20টা কোশ্চেন করতে কতক্ষণ সময় লাগবে? 5 সেকেন্ড করে যদি এরকম সময় লাগে তো। অ্যাডভার্বিয়াল ইউজ বলেছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি নাম্বার। এবার আমরা এক্সপ্লেনেশনে চলে আসি। যে বলেছে বেঞ্জামিন অ্যান্ড লুকাস, এই দুটো কারোর নাম বেঞ্জামিন আর লুকাস, তার মানে এটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। জেন্টলি ভলেন্টায়ার্ড ভার্ব হয়ে যাচ্ছে, জেন্টলি অ্যাডভার্ব, ভার্বের জন্য আমাদের ইউজ হচ্ছে অ্যাডভার্ব। ফর প্রিপোজিশনের পরে আমরা প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে কোনো একটা নাউন বা প্রোনাউনকে ইউজ করি। দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট টাস্ক। তাহলে পুরো সেন্টেন্সে কোথাও ভুল নেই, আমরা কিন্তু পুরো সেন্টেন্সে কোথাও ভুল নেই, কিন্তু বলেছে এখানে আবার অ্যাডভার্বিয়াল এরর খুঁজতে, আবার নো এররের কোনো অপশান নেই। তার মানে ভুল তো আছে। ভুলটা তাহলে কোথায়? জেন্টলি তো এখানে ঠিকভাবেই ইউজ আছে, কিন্তু একটা জিনিস ভাবো, যে ভলেন্টায়ার্ড যারা হয় ওরা কি জেন্টলি ভলেন্টায়ার্ড হয়? মানে যারা স্বেচ্ছাসেবক, ভলেন্টায়ার্ড বলতে তো স্বেচ্ছাসেবককে বোঝায়। তাহলে স্বেচ্ছাসেবক, জেন্টলি স্বেচ্ছাসেবক, এই কথাটাই তো ভুল। ভলেন্টায়ার্ডের আগে কখনো আমরা জেন্টলি ওয়ার্ডটাকে ইউজ করি না। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি নাম্বার, যে জেন্টলি ভলেন্টায়ার্ডের আগে ইউজ হবে না। দেন নেক্সট কোশ্চিন বলেছে Mr. Joe remarked that the audience brightly listened to the speech. এখানেও বলেছে অ্যাডভার্বিয়াল ইউজেস, ব্রাইটলি বলেছে, জাস্ট এ নাম্বার সঠিক অ্যান্সার। দেখে নেই এবার এর এক্সপ্লেনেশন। শুধু আমাদের তো অ্যান্সার জানলে হবে না, তার কারণ অনেক যে সমস্ত, এটা যেহেতু জিডিটা একটু লো লেভেলের এক্সাম, কিন্তু কোনো এক্সামে অবভিয়াসলি জিডিতেও অনেক সময় কিন্তু এগুলো দেওয়া থাকে না, যেখানে অ্যাডভার্বিয়াল ইউজেসের কথা বলেছে বা এখানে নর্মালি দিয়ে দিল যে গ্রামাটিক্যাল এরর বের করো। এখানে আমাদের লাকিলি বলে দিয়েছে যে হলে এখানে অ্যাডভার্বিয়াল ইউজেসে ভুল আছে, তার জন্য আমরা এখানে কিন্তু 5 সেকেন্ডের মধ্যে করে দিতে পারছি, কিন্তু আমাদের পুরো এক্সপ্লেনেশনটাই দেখা দরকার। তার কারণ অন্যান্য এক্সামে বা জিডির যে সমস্ত কোশ্চিনে এইভাবে বলে দেওয়া থাকবে না, তাহলে সেটাতে কি করে খুঁজবো, তাই না? ওই জন্য আমাদের পুরো এক্সপ্লেনেশনটাই ভালো করে দরকার, এবং আমরা এখানে ডিটেল এক্সপ্লেনেশন করি, তার জন্য এখানে অল্প সংখ্যক কোশ্চিন নিয়ে আমরা ডিটেইলে সেটাকে এক্সপ্লেন করি। আর কোশ্চিনের কি করি আমরা? পোস্টমর্টম, তাই না? তাহলে মিস্টার জো হয়ে যাচ্ছে সাবজেক্ট, রিমার্কড হয়ে যাচ্ছে ভার্ব, রিমার্ক ভার্ব V2, পাস্টে বোঝাচ্ছে তাই। দ্যাট দ্য অডিয়েন্স, রিমার্ক কাকে রিমার্ক করছে? রিমার্কের জন্য এখানে দ্যাট কথাটা ইউজ হয়েছে, দ্য অডিয়েন্সকে। ব্রাইটলি লিসেন, তাহলে অডিয়েন্সের জন্য অডিয়েন্সরা কি করছে? তাহলে লিসেন করছে, তাহলে লিসেনটা হয়ে যাচ্ছে এখানে ভার্ব, ভার্বের আগে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্রাইটলিটাকে ইউজ করেছি। টু দ্য স্পিচ, লিসেন টু দ্য স্পিচ, ঠিক আছে। তাহলে এখানে ব্রাইটলির এখানেও ইউজটা কিন্তু যদি আমরা গ্রামাটিক্যাল ভাবে দেখি উইদাউট মিনিং, তাহলে কিন্তু পুরো সেন্টেন্সটাই কিন্তু নো এররের হচ্ছে, তার কারণ এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব, দেন প্রিপোজিশনাল অবজেক্ট, সবই কিন্তু এখানে ঠিকঠাকভাবে ইউজ আছে। কিন্তু যদি আমরা এটা যদি মিনিং ধরে দেখি, তাহলে কিন্তু লিসেনের আগে ব্রাইটলি হয় না। লিসেন মানুষ কি ব্রাইটলি মানে খুব উজ্জ্বলভাবে কি শোনে কোনো কিছুকে? না, অ্যাটেন্টিভলি হতে পারে, তাই না? অ্যাটেন্টিভলি,
ATTIVELY, অ্যাটেন্টিভলি। তাহলে আমরা কি করে জিনিসগুলোকে শুনি? ভীষণ অ্যাটেন্টিভলি আমরা কিন্তু কোনো কিছুকে শুনি, তাই না? মানে খুব আগ্রহের সহিত। অ্যাটেন্টিভলি বলতে আগ্রহের সহিত। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে ব্রাইটলি লিসেন। তাহলে ব্রাইটলি কথাটাই এখানে ভুল। লিসেন আমরা কি করে লিসেন করি? অ্যাটেন্টিভলি। আচ্ছা, পেনের কালিটা একটু চেঞ্জ করি, প্রতিদিন একই কালিতে লিখতে ভাল লাগে না। দেন নেক্সট কোশ্চিন, the project was delayed because of unforeseen issue, consequently he had to adjust our timeline. তাহলে বলেছে দ্য প্রজেক্ট হয়ে যাচ্ছে এখানে সাবজেক্ট, ওয়াজ হয়ে যাচ্ছে এখানে আমাদের হেল্পিং ভার্ব, এটা প্যাসিভে আছে জন্য ডিলেড হয়েছে। হেল্পিং ভার্ব অ্যামিস আর ওয়াজ ওয়ারের পরে যদি ইডি থাকে তাহলে পরে সেটা অবভিয়াসলি আমরা সেই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে ভাববো। এটা তাহলে প্যাসিভে হয়ে যাচ্ছে জন্য এখানে ইডি হয়ে ইউজ হয়েছে, তাহলে এটা ভার্ব হয়ে যাচ্ছে V2, ওয়াজ আছে জন্য। তাহলে সাবজেক্ট ভার্ব বিকজ অফ ফোর্সিং ইস্যু, সরি আনফোর্সিন ইস্যুস, তাহলে বিকজ অফ ঠিকই আছে, আনফোর্সিন ইস্যুস অফ, অফ এর হচ্ছে এখানে আছে আমাদের অফ একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের জন্য প্রিপোজিশনাল অবজেক্ট আছে। কনসিকুয়েন্সি ইস্যুস এর পরে বলেছে কনসিকুয়েন্সি, এখানে কনসিকুয়েন্সি হবে না, কিন্তু কি হবে এখানে? কনসিকুয়েন্সলি উই হ্যাড টু অ্যাডজাস্ট। এখানে কনসিকুয়েন্সি বলতে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভকে বোঝাচ্ছে, কিন্তু অ্যাডজেক্টিভ থাকলে পরে সরি কনসিকুয়েন্সি, হ্যাঁ কনসিকুয়েন্সি একটা অ্যাডজেক্টিভকে বোঝাচ্ছে, কিন্তু এখানে কনসিকুয়েন্সিটা ইউজ হয়েছে কিসের জন্য? কনসিকুয়েন্সিটা ইউজ হয়েছে এই ইস্যুসের, সরি কনসিকুয়েন্সিটা ইউজ হয়েছে এখানে উই হ্যাড টু অ্যাডজাস্ট আওয়ার টাইম লাইন, এই যে এই অ্যাডজাস্টের জন্য এখানে কনসিকুয়েন্সিটা ইউজ হয়েছে। তাহলে কনসিকুয়েন্সি হবে না, এখানে হবে কনসিকুয়েন্সলি উই হ্যাড টু অ্যাডজাস্ট আওয়ার টাইম লাইন। তাহলে বোঝা গেল এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কনসিকুয়েন্সলি, সি নাম্বার। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি নাম্বার। নেক্সট 44 বলেছে প্যাট্রিসিয়া and her associate softly examined the ancient artifact. এখানটাতেও দেখো বলেছে অ্যাডভার্বিয়াল ইউজেস, তাহলে পুরো সেন্টেন্সে অ্যাডভার্ব কোনটা আছে? সফটলি, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সফটলি এক্সামাইন্ড। এটা আমাদের 5 সেকেন্ডের একটা অ্যান্সার কোশ্চিন। তাহলে এক্সপ্লেনেশনে চলে আসি। প্যাট্রিসিয়া অ্যান্ড হার অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্টকে অ্যাসোসিয়েট বলা যায়। এক্সামাইন্ড সফটলি, এক্সামাইন্ড ভার্ব, সফটলি অ্যাডভার্ব। দ্য অ্যানসিয়েন্ট আর্টিফ্যাক্ট বলতে এখানে পুরনো জিনিসপত্রকে বোঝানো হচ্ছে, মানে প্রত্নতাত্ত্বিক। অ্যানসিয়েন্ট আর্টিফ্যাক্ট বলতে এখানে পুরনো জিনিসপত্র, যাই হোক। তাহলে এক্সামাইন্ড, তাহলে এখানে ভার্ব হয়ে যাচ্ছে সফটলি, কিন্তু আমরা এক্সামাইন্ড করি কি করে? সফটলি কি আমরা কোনো জিনিসকে এক্সামাইন্ড করি না, এক্সামাইন্ড করা হয় নিখুঁতভাবে। তাহলে সফটলি কথাটা এখানে ইউজটা এখানে ভুল হয়েছে, কিন্তু গ্রামাটিক্যালি কিন্তু পুরো সেন্টেন্সটা ঠিকই ছিল, কিন্তু আমরা যখন মিনিং দেখব তখন এই সফটলি কথাটা ভুল হয়ে গেছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার, সফটলিটা ইউজ হবে না। দেন 45 বলেছে আই কান্ট find the book everywhere in the house, it seems to have disappeared. তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, কান্ট, ফাইন্ড হয়ে যাচ্ছে ভার্ব, কান্ট এখানে মডেলের কাজ করছে, হ্যাঁ। দেন এখানে ফাইন্ড হয়ে যাচ্ছে, এখানে যেহেতু ক্যান কথা আমরা জানি যে মডেলের পরে যখন ভার্ব বসে, মডেলের পরে যদি বি না থাকে, যেরকম হলো ক্যান বি, কুড বি যদি না থাকে, তাহলে অবভিয়াসলি আমরা কি বসাই? ভার্বের ফার্স্ট ফর্ম। আর যখন ক্যান বি কুড বি হয়ে যায় তখন আমরা ভার্বের কোন ফর্ম বসাই? সেকেন্ড ফর্ম বসাই, তাই না? মোডাল, যাই হোক। তাহলে আই ক্যান নট ফাইন্ড, তাহলে এখানে মোডাল হয়ে যাচ্ছে, মোডালের পর এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাচ্ছে দ্য বুক, অবজেক্ট হয়ে যাচ্ছে এভরিওয়্যার। কিন্তু
তাহলে কোথায় খুঁজে পাচ্ছি না জিনিসটা? এভরিহোয়ারটা কি? এখানে হলো এটা প্লেস বোঝাচ্ছে। এটা তো একটা প্লেস অফ অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল প্লেস অফ অ্যাডভার্বকে বোঝাচ্ছে। টাইম অফ অ্যাডভার্ব হয়, প্লেস অফ অ্যাডভার্ব হবে। টাইম অফ অ্যাডভার্ব বলতে যে সমস্ত ওয়ার্ড দিয়ে আমরা টাইমকে বোঝাই সেগুলোকে বলা হয় টাইম অফ অ্যাডভার্ব। আর এটা প্লেস, যেহেতু এভরিহোয়ার বলেছে তাহলে এখানে এটা প্লেস অফ অ্যাডভার্ব হবে। তাহলে প্লেস অফ অ্যাডভার্ব কোথায় বসে? তাহলে হলো ভার্বের পরে অ্যাডভার্ব বসে, তাই না? ভার্বের পরে অলওয়েজ অ্যাডভার্ব বসে। এটা প্লেস অফ অ্যাডভার্ব, তার মানে ভার্বের পরে বসবে। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে আই ক্যান নট ফাইন্ড এভরিহোয়ার দ্য বুক ইন দ্য হাউস। এভরিহোয়ারটা তাহলে আগে বসবে, দ্য বুক ইন দ্য হাউস। ইট সিমস টু হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড। হ্যাঁ, এখানটাতে আর একটা ভুল করার জায়গা আছে। এই সেন্টেন্সটা পড়ার পরে কেউ কিন্তু এই জায়গাটা থেকে, যারা জানে না এক্স্যাক্ট কনসেপ্টটা, তারা কিন্তু এইটুকু পোর্শনটাতে কোনো ভুল খুঁজে পাবে না। ভুলটা পাবে কোথায়? যেখানে ইটটা তো ইউজ হয়েছে এই বুকের জন্য। সিমস টু হ্যাভ আছে, ব্যাস। ইট আছে, তাহলে তো এখানে হ্যাজ হবে, এখানে তো হ্যাভ তো হবে না, তাই না? ব্যাস, এখানটাতে তাহলে সবাই ডি করে আসবে, আর 2 নাম্বার খচাং ফু হয়ে যাবে, তাই না? এক সেকেন্ড, এখানে তাহলে সবাই ডি করে আসবে আর 2 নাম্বার চলে যাবে। মনে রাখবে যে সিমস টু হ্যাভ এটা একটা ফ্রেজ। এটা কি? এটা একটা ফ্রেজ, এটা একটা গ্রামাটিক্যাল ফ্রেজ। সাবজেক্টের পরে যদি সিমস টু হ্যাভ, এটা যেরকম লুকিং ফরওয়ার্ড টু, বি এর পরে কি হয়? আচ্ছা আমি লিখে দিচ্ছি, সিমস অর সিমড। সিমস অর সিমড, ডাবল এস ই এম ই ডি, সিমড প্লাস দিয়ে টু। আজকে অনেক রকম আওয়াজ পাওয়া যেতে পারে, তখন আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে, ওই জন্য মেশিন চলছে, আওয়াজ হতে পারে। হ্যাঁ, এরপরে সবসময় কি বসে? সাবজেক্টের পরে সিমস টু হ্যাভ বা সিম টু হ্যাভ এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, অলওয়েজ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে। দেখো এখানে ইডি আছে, এটা এটা কিন্তু একটা কিন্তু প্রেজেন্ট টেন্সের, এটা কিন্তু একটা কিন্তু প্রেজেন্ট টেন্স পুরোটাই। আই কান্ট, ক্যান আছে যেহেতু, এটা তো তাহলে তো একটা প্রেজেন্ট টেন্স হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখো ডিসঅ্যাপিয়ার্ড আছে, ইডি আছে। কোনো সেন্টেন্সে কি হয় যে পুরো সেন্টেন্সটা যদি একটাই সময়কালকে বোঝায়, একটাই ক্লজকে বোঝায়, তাহলে পরে কি দুটো টেন্স কি আমরা ইউজ করি না? কিন্তু এখানটাতে দেখো হ্যাভ আছে, এখানে সিমস টু আছে, এখানে সাবজেক্ট হয়ে যাবে এই সিম, সরি ভার্ব হয়ে যাচ্ছে এখানে সিমসটা। সিমস টু হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, সিমস টু হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড এখানে। তাহলে অলওয়েজ সিমস টু হ্যাভ এর পরে বসে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। যেরকম আমরা সাবজেক্টের পরে বি ভার্ব, তারপরে যদি বসে, এক সেকেন্ড, আরে চল, লুকিং ফরওয়ার্ড টু, আইএনজি লুকিং ফরওয়ার্ড, এফ ও আর ডব্লিউ ও আর ডি, লুকিং ফরওয়ার্ড টু। তারপরে ভার্বের সাথে কোন ফর্ম বসে? ভার্বের সাথে আইএনজি ফর্ম বসে। কোন ফর্ম বসে ভার্বের সাথে? আইএনজি ফর্ম বসে। তাহলে সাবজেক্ট এবার লুকিং ফরওয়ার্ড টু যখন এই ফ্রেজটা থাকে, এক সেকেন্ড, যখন এই লুকিং ফরওয়ার্ড টু এই ফ্রেজটা থাকে, কেটে দিলাম কেন? লুকিং ফরওয়ার্ড টু যখন এই ফ্রেজটা থাকে তখন কি বসে ভার্বের সাথে? আইএনজি বসে। কালিটা একটু চেঞ্জ করে নিই। তাহলে সাবজেক্টের পরে যখন বিভার্ব বসে, তারপরে যখন লুকিং ফরওয়ার্ড টু বসে তখন আইএনজি বসে, আর সেম জিনিস সিমস টু হ্যাভ। আচ্ছা এখানেতে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসানোর কিন্তু আরও একটা কারণ আছে। যেরকম এখানে দেখো হ্যাভ আছে, এই জিনিসটা থেকে আমরা মনে রাখতে পারি যে হলে হ্যাভের পরে তো এমনিতেও ভার্বের পাস্ট পার্টিসিপেলই বসে, থার্ড ফর্মেই বসে, তো ওই জন্য এখানটাতে থার্ড ফর্ম ইউজ হবে। বোঝা গেল?
তাহলে পুরো সেন্টেন্সটাতে ভুল কোথায় হলো? পুরো সেন্টেন্সটাতে ভুল হয়ে গেল এভরিহোয়ারটা আগে বসবে। তার কারণ এটা কি? প্রিন্ট করে দিব। আচ্ছা থাক একটু। কেউ যদি নোটস করো এটাকে লিখে নিতে পারো। ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে এই সিমস টু হ্যাভ যেটা বললাম আর লুকিং ফরওয়ার্ড টু যেটা বললাম, এই দুটো জিনিসকে কিন্তু তোমরা লিখে নিতে পারো। যারা যারা নোটস বানাও, আমার মতে সবারই নোটস বানানো উচিত। যা চলে গেল, সবার নোটস বানানো উচিত। আর যারা যারা বানাও অবশ্যই তারা এটা লিখে নেবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা, কিন্তু এক সেকেন্ড, হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা কনসেপ্ট এই সিমস টু আর লুকিং ফরওয়ার্ড টু। আমি ক্লিন করে দিলাম, ওইটুকু জায়গাটা মুছলাম না। তাহলে এখানে এভরিহোয়ারটা কি হয়ে গেল? এভরিহোয়ারটা হয়ে গেল এখানে আমাদের প্লেস অফ অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব কোথায় বসে? অ্যাডভার্ব বসে অলওয়েজ ভার্বের পরে। তাহলে এখানে ফাইন্ডের পরে হয়ে যাচ্ছে ফাইন্ড এভরিওয়্যার দ্য বুক ইন দ্য হাউস। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ নাম্বার। দেন নেক্সট কোশ্চিন 46, sorry. The storm approached very rapid, causing panic in the village. তাহলে স্টর্মটা খুব জোরে আসার জন্য গ্রামের যে সমস্ত মানুষ আছে তাদের প্যানিকের কারণ হয়ে দাঁড়ালো। তাহলে এখানে দ্য স্টর্মটা কি হচ্ছে? ঝড় এখানে বোঝাচ্ছে। স্টর্ম হচ্ছে সাবজেক্ট, অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে আমাদের V2 ভার্ব, ভেরি র্যাপিড, ফেরিটা হয়ে যাবে এখানটাতে আমাদের অ্যাডভার্ব, ভেরি হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। আর এই ফেরিটাকে রিপ্রেজেন্ট করছে কে, মানে কিরকম ভাবে? ফেরিটা অ্যাডভার্বের পরে অ্যাডভার্বকে কে রিপ্রেজেন্ট করে? অ্যাডভার্ব নিজেই রিপ্রেজেন্ট করে, তাই না? তাহলে ভেরিটা হয়ে যাবে এখানে র্যাপিড, নট র্যাপিডলি। বোঝা গেল? তাহলে হলো স্টর্মটা হয়ে যাচ্ছে এখানে সাবজেক্ট, অ্যাপ্রোচটা হয়ে যাচ্ছে ভার্ব, দেন এখানে ফেরিটা হয়ে যাবে অ্যাডভার্ব, র্যাপিডটাও হয়ে যাবে অ্যাডভার্ব, কজিংটা এটা কি? কজিং কিন্তু ভার্ব হিসাবে না, এখানে জিরান্ড হিসাবে ইউজ হচ্ছে। আগের দিন আমরা পড়লাম যে জিরান্ডটা কি জিনিস, যে হলো ভার্বের পরে আইএনজি থাকলে পরে সেটাকে আমরা নাউন হিসাবেই গণ্য করব, আর এটাকে বলবো আমরা জিরান্ড, GERUND, জিরান্ড। প্যানিক ইন দ্য ভিলেজ। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ভেরি র্যাপিডলি। তাহলে র্যাপিড হবে না, কি হয়ে যাবে? অ্যাপ্রোচ ভেরি র্যাপিডলি হয়ে যাবে। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার। দেন 47 বলেছে শি কুইক finished her homework before dinner, eager to join her friends at the park for an existing game of scooter. তাহলে এখানে সি হয়ে যাচ্ছে এখানে সাবজেক্ট, কুইক ফিনিশডটা কি? ফিনিশড হয়ে যাচ্ছে এখানে ভার্বকে কে রিপ্রেজেন্ট করে? ভার্বকে রিপ্রেজেন্ট করে অ্যাডভার্ব, তাই না? ভার্বকে কে রিপ্রেজেন্ট করে? অ্যাডভার্ব। তাহলে কুইকটা কি? কুইক তো এখানে অ্যাডজেক্টিভ, কুইকলি যদি হয় তাহলে না হবে অ্যাডভার্ব। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কুইকলি। হার হোমওয়ার্ক, ফিনিশড হার হোমওয়ার্ক হয়ে যাচ্ছে অবজেক্ট, বিফোর হয়ে যাচ্ছে একটা কনজাংশন, ডিনার, তাহলে ডিনারের আগের কথা বলা হয়েছে। এগার টুও কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এগার টু জয়েন হার ফ্রেন্ডস, এখানে টু আছে জন্য এখানে কিন্তু জয়েন হয়ে যাচ্ছে। দেখো ইনফিনিটিভের পরে সবসময় আমরা ভার্বের কোন ফর্ম বসাই? ফার্স্ট ফর্ম বসাই, তাই না? এগার টু জয়েন বলেছে ওই জন্য, হার ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে, অ্যাট দ্য পার্ক একটা ছোট জায়গা, তার জন্য এখানে অ্যাট কথাটা ইউজ হয়েছে। অ্যান্ড এক্সিস্টিং গেম অফ দ্য সকার, তাহলে এখানে ফর এর পরে ফর একটা কি? ফর একটা প্রিপোজিশনের পরে আমরা প্রিপোজিশনাল অবজেক্টটাকে ইউজ করি, তার জন্য এখানে অ্যান এক্সিস্টিং গেম অফ সকার। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ভার্বের আগে আমরা ইউজ করবো অ্যাডভার্বকে, এ নাম্বার হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। কুইকলি হয়ে যাচ্ছে, তাই না? দেন নেক্সট কোশ্চেন বলেছে 48, 48এও বলেছে নো এরর খুঁজতে।
এ টাইগার be stayed into a village at Goshaba in the Sundarban, entered a cowshed and killed 3 cows last night. মানে বাঘ ভুল করে চলে এসছে কোথায়? গ্রামের ভেতরে। সেই গ্রামটার নাম কি? গোসাবা। সেই গোসাবাটা কোথায় অবস্থিত? সুন্দরবনের মধ্যে। আমাদের সুন্দরবন কোথায় আছে? বেঙ্গলে আছে। এন্টার্ড দ্য কাউশেড মানে গোশালাতেও চলে এসছে এবং কি করেছে? কিল্ড 3 কাউস, 3টে কাউসকে 3টে গরুকেও মেরে ফেলেছে। কখন? লাস্ট নাইটে। তাহলে টাইগার, টাইগার কি হয়ে যাচ্ছে? টাইগার হয়ে যাচ্ছে এখানে সাবজেক্ট। এক সেকেন্ড। স্ট্রেড ইনটু হয়ে যাচ্ছে এখানে ভার্ব। স্ট্রেড ইনটু মানে কি? বিপদগামী। বিপদগামী মানে ভুল করে চলে আসা যেটাকে বলা হয়। ইন ইনটু আ ভিলেজ, তাহলে ভিলেজের মধ্যে চলে এলো। বাইরে থেকে ভেতরে এলে পরে সেটাকে আমরা বলবো ইনটু, তাই না? আর যখন সেটা অলরেডি ভেতরেই উপস্থিত আছে তখন আমরা কোন প্রিপোজিশনকে ইউজ করি? ইন। আর যখন বাইরে থেকে কোনো জিনিস ভেতরে আসে তখন সেটাকে আমরা বলবো ইনটু, মানে ও জঙ্গল থেকে তো ভেতরে এলো, ওই জন্য এখানে স্ট্রেড ইনটু হবে। আ ভিলেজ অ্যাট গোসাবা, গোসাবা ছোট এলাকা, তার জন্য এখানে অ্যাট কথাটা ইউজ হয়েছে। সুন্দরবন, দা সুন্দরবন এখানে বড় জায়গা, তার জন্য এখানে ইন কথাটা ইউজ হয়েছে। ইন সুন্দরবন। এন্টার্ড এ কাউশেড, এটা যেহেতু পুরোটাই একটা পাস্ট টেন্সে ইউজ হচ্ছে তাই জন্য এখানে এন্টার্ড কথাটা ইউজ হয়েছে ইডি। আ কাউশেড, কাউশেড একটাই কাউশেডেও ঢুকেছিল। অ্যান্ড কিল্ড আবার পাস্টে আছে যেহেতু এখানে পুরো সেন্টেন্সটাই পাস্ট তার জন্য। 3 3টে বলেছে তার জন্য এখানে কাউস হয়েছে প্লুরাল ফর্ম, একদম ঠিক আছে। লাস্ট নাইট, ঠিকই আছে। তাহলে আমাদের ভুলটা কোথায়? পুরো সেন্টেন্সে তো ঠিকই আছে, তাহলে ভুলটা হচ্ছে এখানে একটা এক্সট্রা করে বি বসানো আছে যার কোনো লজিক নেই। এখানে একটা বি বসানো আছে যেটা কোনো লজিক নেই বিটা বসানোর। তাহলে এ টাইগার স্ট্রেড ইনটু আ ভিলেজ, এখানে বি এর কোনো ইউজ নেই। বি এর এখানে কোনো ইউজ নেই, তাহলে কি হলো? চলে টাইগার স্ট্রেড ইনটু আ ভিলেজ অ্যাট গোসাবা ইন দ্য সুন্দরবনস। এখানে সুন্দরবন নির্দিষ্ট একটা জায়গার কথা বলেছে তো তার জন্য এখানে কিন্তু দা কথাটা ইউজ হয়েছে। এন্টার্ড আ কাউশেড অ্যান্ড কিল্ড 3 কাউস লাস্ট নাইট, তাহলে বি এখানে সুপারফ্লুয়াস হিসেবে ইউজ হচ্ছে, তার জন্য এখানে বি কথাটা হবে না। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার। সঠিক অ্যান্সার ডি নাম্বার। দেন আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চিন। দে কেয়ারফুলি planned the surprise party, ensuring everything was perfect for their friend who thoughtful celebrated their birthdays. তাহলে এখানে দে, পুরো সেন্টেন্সটার মধ্যে দে হয়ে যাচ্ছে সাবজেক্ট। কেয়ারফুলি প্ল্যান্ড, প্ল্যান্ড ভার্ব, কেয়ারফুলি হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটাতে অ্যাডভার্বিয়াল গন্ডগোল নেই, তাই না? ভার্বের আগে অ্যাডভার্ব ঠিকঠাক ইউজ হয়েছে। দ্য সারপ্রাইজ পার্টি, সারপ্রাইজ পার্টিটা হয়ে যাবে এখানে নাউন। নাউনকে আমরা তো শুধু শুধু ছাড়ি না, যখন সেটা সিঙ্গুলার নাউন হবে তার জন্য একটা আর্টিকেল ইউজ করি, তাহলে এখানে তার জন্য দা ইউজ হয়েছে। দ্য সারপ্রাইজ পার্টি যেহেতু এখানে একটা নির্দিষ্ট পার্টিকে বোঝানো হয়েছে, পার্টিকুলার একটা পার্টিকে বোঝানো হয়েছে যে তার বার্থডেতেই সারপ্রাইজ পার্টি হবে, তার জন্য এখানে এ ইউজ হয়নি। যখন আমরা কোনো ডেফিনেট কাজকে বা ডেফিনেট জিনিসকে যখন আমরা আইডেন্টিফাই করব তখন সেটাকে তার সামনে আমরা কি ইউজ করি? দা। তাহলে এখানে কোনো একটা পার্টিকুলার পার্টির কথা বলা হয়েছে তার জন্য এখানে দা ইউজ হয়েছে, ঠিক আছে। এনশিওরিং, এনশিওরিং এভরিথিং মানে সব কিছুকে এখানে এনশিওরিং এটা কি? এটা একটা কিন্তু জিরান্ড। এনশিওরিং এখানে কিন্তু জিরান্ড হিসেবে ইউজ হচ্ছে। এনশিওরিংটা কি? জিরান্ড। এভরিথিং ওয়াজ পারফেক্ট, তাহলে এনশিওরিং মানে কি শিওর করতে বলেছে? যে সবকিছু যেন পারফেক্ট থাকে। এটা পুরো সেন্টেন্সটাই একটা পাস্ট টেন্সের কথা বলা হয়েছে, তাহলে পুরোটাই এখানে আমরা ভি টুতেই ইউজ করবো, তাই না? পুরোটাতেই আমরা
V2 ইউজ করব। তাহলে এভরিথিং ওয়াজ পারফেক্ট ফর, এখানে দেয়ার ফ্রেন্ডস, এখানে যেহেতু দে কথাটা ইউজ হয়েছে তাহলে দে এর জন্য এখানে দেয়ার কথাটা ইউজ হচ্ছে, দেয়ার ফ্রেন্ড। এটা পসেসিভ প্রোনাউন, দেয়ার বলেছে, সরি অবজেক্টিভ প্রোনাউন, এখানে হলো দেয়ার বলেছে, তাহলে দেয়ার ফ্রেন্ড এখানে ঠিকই আছে, দে এর জন্য এখানে দেয়ার বসেছে, ফ্রেন্ডের জন্য এখানে হু বসেছে, ফ্রেন্ডসদের জন্য এখানে হু বসেছে, থটফুল celebrated their birthdays. Who thoughtful celebrated their birthdays. তাহলে এখানে হু, এইটুকু পোর্শনটাতে আমি যদি বলি, এক সেকেন্ড পুরোটা ক্লিন করি, হ্যাঁ এইটুকু পোর্শনটাতে আমি যদি বলি যে হলো এখানে হু থেকে এতটুকু পোর্শনটাতে হু থটফুল সেলিব্রেটেড দেয়ার বার্থডেস। তাহলে হুটাকে আমি যদি এখানে সাবজেক্ট ধরি, তার কারণ এখানে ফ্রেন্ডসদের জন্যই তো এখানে হুটা ইউজ হয়েছে। তাহলে হুটা যদি সাবজেক্ট হয় তাহলে এখানে ভার্ব কি হয়ে যাচ্ছে, ভার্ব হয়ে যাচ্ছে সেলিব্রেটেড, আর এখানে থটফুললি হবে, তাই না? এই ভার্বের জন্য এখানে অ্যাডভার্বটা কি, থটফুল, থটফুলের বদলে এখানে হয়ে যাবে থটফুলি, তাহলে থটফুলিটা হয়ে যাবে অ্যাডভার্ব, দেয়ার হবে না এখানে, এনশিওরিং এভরিথিং ওয়াজ পারফেক্ট বলেছে, ফর দেয়ার ফ্রেন্ড, ফ্রেন্ড একটা ফ্রেন্ডের কথা বলা হয়েছে, তাহলে থটফুলি দেয়ার বার্থডেস না, না দেয়ারই হবে এখানে, যেহেতু এখানে বার্থডেস বলেছে, বার্থডেটা তো এখানে প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে, তাহলে দেয়ার ঠিকই আছে, কিন্তু এখানে কি হয়ে যাবে থটফুলি, হু থটফুলি সেলিব্রেটেড দেয়ার বার্থডেস। তাহলে থটফুলি কেন হলো, এখানে ভার্বের আগে আমরা অ্যাডভার্ব ইউজ করব, এখানে ভার্ব হয়ে যাচ্ছে সেলিব্রেট আর থটফুলিটা হয়ে যাবে অ্যাডভার্ব, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার, সি আছে ডি, সিডি, সিডি ক্যাসেট, আগেকার দিনে এরকম দেখতে একটা সিডি থাকতো যেটা একটা ডিভিডির মধ্যে ঢুকিয়ে দিত, তারপর এখান থেকে সিনেমা হতো, গান হতো, অনেক কিছু হতো। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার, থটফুলি হয়ে যাবে। দেন আজকের আমাদের লাস্ট কোশ্চিন, দ্য এলিভেটর ইন দ্য মল ইজ টেম্পোরারি আউট অফ সার্ভিস। তাহলে এলিভেটর ইন দ্য মল, এখানে সাবজেক্ট কোনটা, মল না এলিভেটর, যায় আসে না অবশ্যই কিছু, তার কারণ এখানে দুটোই সিঙ্গুলার হওয়ার জন্য এখানে ইজ ইউজ আছে, ঠিকই আছে, কিন্তু আমাকে একটা জিনিস বলে যে এলিভেটর না মল কোনটা সাবজেক্ট, অনেক সময় এখানে মল না থেকে মলসও থাকতে পারে, বা এলিভেটর না থেকে এলিভেটার্সও থাকতে পারে, তার মানে আমাদের এটা জেনে রাখা দরকার। কি বলেছিলাম আমি আগের দিন, যে ইনটা কি, ইনটা একটা প্রিপোজিশন, ইনটা কি, ইনটা একটা প্রিপোজিশন, তাই না? প্রিপোজিশনের পরে অলওয়েজ কি ইউজ হয় বলো তো, একটা প্রিপোজিশনাল অবজেক্ট, প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের জন্য একটা অবজেক্টের দরকার পড়ে, যেটাকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে এটা তো অবজেক্ট হয়ে যাচ্ছে, দ্য মল, এটা প্রিপোজিশনাল অবজেক্ট, মানে প্রিপোজিশনাল অবজেক্ট বলতে এই সেন্টেন্সটার মানে এইটুকু ফ্রেজটার জন্য এটা একটা অবজেক্ট, এটা যদি অবজেক্ট হয় তাহলে সাবজেক্ট কোনটা, প্রথমেরটা, দ্য এলিভেটর, দ্য এলিভেটর ইন দ্য মল, এলিভেটর সাবজেক্ট, এলিভেটর একটা সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার নাউন, তার জন্য এখানে সিঙ্গুলার ভার্ব হিসাবে ইজ ইউজ হচ্ছে, আর এটা প্রেজেন্ট টেন্স জন্য V1 ইউজ হচ্ছে, টেম্পোরারি আউট অফ সার্ভিস, তাহলে আউট অফ সার্ভিস কি, এলিভেটরটা, এখানে কি হবে টেম্পোরারিলি আউট অফ সার্ভিস, টেম্পোরারি আউট অফ সার্ভিস হয় না, টেম্পোরারিলি আউট অফ সার্ভিস, সরি 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 সরি, কি লিখছি আমি আজকে, আউট অফ সার্ভিসকে রাইট দিয়ে দিলাম, ইজ টেম্পোরারিলি, তাহলে এখানে টেম্পোরারি নট টেম্পোরারিলি আউট অফ সার্ভিস, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার। আজকের সেশন এতটুকুই, ভালো লাগলে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, টাটা।